নমস্কার, আমি বিষ্ণুপ্রিয়া পারমিতা চ্যাটার্জি। আপনাদের কাছে এসেছি হিলিং নিয়ে বিস্তারিত আলোচনা করতে। আজকে আমি আপনাদেরকে হিলিংয়ের বিভিন্ন ধরন এবং কিভাবে সেটা আমাদের করা সম্ভব শরীরে, মনে এবং আত্মায়, তা নিয়ে কথা বলব। হিলিংটা আসলে কি? যেমন আমি দীর্ঘ বছর ধরে জ্যোতিষ চর্চা করেছি এবং জ্যোতিষের মাধ্যম দিয়ে যেটা মেজরলি দেখা যায় সেটা হচ্ছে আমাদের যে জিনগত কোনো অক্ষমতা বা যেটা আমরা ক্যারি করছি পাস্ট লাইফ কোনো কর্মা থেকে, বা ধরুন মাতা পিতা বা তাদের মাতা পিতা সেখান থেকে কোনো রোগ হতে পারে, কোনো রকম কর্মের কোনো ব্লকেজেস হতে পারে, তা আমরা ক্যারি করে নিয়ে আসছি এই জন্ম থেকে সে জন্ম, পরপর জন্মগুলো। তো সেদিক থেকে দেখতে গেলে জ্যোতিষ হচ্ছে অত্যন্ত ভালো মিডিয়াম, যার মাধ্যম দিয়ে, যেটাকে চিকিৎসা জ্যোতিষ বলা হয় বা মেডিকেল অ্যাস্ট্রোলজি বলা হয়, সেটার মাধ্যম দিয়ে আমরা দেখতে পারি যে আমাদের কোথা থেকে সমস্যাগুলো উৎপত্তি হচ্ছে। জীবন হবে সুন্দর, স্বস্তি এবং শান্তির, যতটা যা ইচ্ছা থাকবে সেই ইচ্ছা যেন কারোর ক্ষতি না করে নিজের উন্নতি হয়, এবং যা আমি চাই আমার সঙ্গে হোক তাই আমি অন্যের সঙ্গে করব, আর যা আমি চাই আমার সঙ্গে না হোক তা আমি অন্যের সঙ্গে করব না। এবং এই প্রিন্সিপাল থেকে যখনই আমরা বিরত হয়ে যাই বা কোনো রকম সরে যাই, তখন কর্মের দোষ তৈরি হয় এবং তা দিয়ে নানা রকমের রোগ তৈরি হয়, মানসিক এবং শারীরিক রোগ তৈরি হয়, তা আত্মাকে ধ্বংস করে, আত্মার ভেতর থেকে ইমপিওর করে থাকে আত্মাকে। এবং সেদিক থেকে দেখতে গেলে হিলিং হচ্ছে এই যে আমরা জানতে পারলাম, জ্যোতিষের যে দিকটা আমরা জানতে পারলাম যে কোথা থেকে সমস্যাগুলো উৎপত্তি হচ্ছে, কোন কোন ঘরগুলোর জন্য আমার সমস্যা আসছে। দেখা গেছে যে কারোর দাদু বা ঠাকুরদার কোনো একটা রোগ ছিল, সে পরের একটা জেনারেশন বাদ দিয়ে আরেকটা জেনারেশন সেটা ক্যারি করছে, সেম জিনিস, সেম ভাবে, সেম ধরন। এটা জিনগত কোনোভাবে এটা আসছে, এই রোগ আসছে, কর্ম আসছে বিভিন্নভাবে। তো হিলিং এর দিক থেকে হিলিং হচ্ছে এমন একটা মিডিয়াম যার মাধ্যমে আমরা আমাদের কর্ম সংশোধন করা, শারীরিক, মানসিক এবং আত্মিকভাবে নিজেকে পরিশোধন করা সম্ভব। এবং হিলিং এর মাধ্যমে ধীরে 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 আপনি যে শান্তিটা, একদম আত্মিক যে শান্তি আপনি পাবেন, আপনি যে স্বস্তি পাবেন, সেই স্বস্তি আপনাকে কেউ দিতে পারবে না একা, এবং অন্যতম একা আপনিই তা দিতে পারেন নিজেকে। অর্থাৎ সেটি বুঝতে গেলে একটু শান্ত হয়ে, স্নিগ্ধ হয়ে আপনাকে বসতে হবে নিজের সঙ্গে। এবং আমার বিভিন্ন ক্লাসেস থাকে, আপনি পারলে সেগুলো জয়েন করতে পারবেন এবং সেগুলো থেকে আপনি নিজে থেকে শিখে আপনি বাড়িতেও প্র্যাকটিস করতে পারেন। প্রথমে হিলিংয়ে আমি প্রথম যে হিলিংটাতে যাব সেটা হচ্ছে মন্ত্র হিলিং। যে কোনো কিছু শুরুতে গুরু সর্বশ্রেষ্ঠ। গুরু ছাড়া আমাদের কিন্তু জীবনে সেই রাস্তা কেউ দেখাতে পারবে না। সেই গুরু, যে গুরুকে আমি তার কাছ থেকে শিখে বড় হয়েছি বা আমরা শিখে বড় হই, সেই গুরু, এবং আমাদের মাতা পিতা তারা গুরু, এবং সর্বোপরি সবকিছু থেকে শিখে যেই গুরু তৈরি হচ্ছে এবং প্রতিনিয়ত আমাদের ভেতরে তা উপলব্ধ হচ্ছে, তা হলো অন্তরের গুরু, নিজের গুরু, নিজস্ব গুরু। আমি সেই গুরু, আমার মধ্যেই সেই গুরু। অর্থাৎ নিজের যে গুরু, নিজের যে গুরুকে সেই বন্দনা জানিয়ে নিজের গুরুকে পরিতৃপ্ত করা, অর্থাৎ গুরু বন্দনা। দ্বিতীয় হলো মাতা এবং পিতা, এবং পিতা বা মাতা, আগে পিতা অর্থাৎ সূর্য বন্দনা বা পিতৃবন্দনা, মাতা অর্থাৎ মাতৃবন্দনা বা চন্দ্রের যে মন্ত্র আছে সেটা। তো এইভাবে আমরা যদি করি, প্রথমে যেটা মন্ত্র চ্যান্টিং, যেটা মন্ত্র হিলিং, তার দ্বারা আমাদের ভিতর থেকে একটা পরিশোধন এবং ভাইব্রেশনাল যে পরিশোধন, সেটা আপনি তখন
ফিল করতে পারবেন ধীরে ধীরে। এবং যার যে দশা চলছে, যেরকম ধরুন আপনার কোনো অগ্নির দশা চলতে পারে, বায়ুর দশা চলতে পারে, বা ধরুন আপনার কোনো জল আপনার কাফা দশা চলতে পারে, যেমন আয়ুর্বেদের 3টে দশা আছে, জ্যোতিষের মধ্যে, মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে 3টে দশা রয়েছে। এবং এই যে দশাগুলো যখন চলছে সেই অনুযায়ী আপনারা যখন চ্যাটিং করবেন তার উপকার পাবেন। এবং প্রত্যেকটা অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা মন্ত্র আছে, প্রত্যেকটা গ্রহের ডিপ ডিপ থটস, ডিপ অ্যাফার্মেশন এবং মন্ত্র হিলিং আছে, যাতে আমার মধ্যে থাকার যে কার্মিক যে প্যাটার্নটা, সেই প্যাটার্নটাকে থেকে আমি কি করে নিজেকে মুক্ত করব, এবং সেই যাতে আমরা সবাই সেই অসম্ভব ক্ষমতা সম্পন্ন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে শক্তি, তার সঙ্গে নিজেকে কি করে মিলিত করব। এবং কোনো কিছুর মধ্যে যাতে আমাদের মধ্যে ভয় না থাকে, একটা ন্যাচারাল ভয়, সেটা খুব স্বাভাবিক। সামনে আগুন জ্বলছে, আমি জানি আগুনে হাত দিলে পুড়বে, কিন্তু সেই আগুনে আমি হাত যদি দিই, সেইটার ভয় যদি আমি না পাই, তাহলে সেটা ঠিক নয়। কিন্তু এমন কোনো আননেসেসারি কোনো ফিয়ার, এমন কোনো ভয়, যে ভয় আমাকে কোনো এগিয়ে কোনো না কোনোভাবে জীবনের পথে, আত্মার উন্নতিতে, মানসিক উন্নতিতে এবং শরীরের উন্নতিতে কোনো বাধা সৃষ্টি করছে, উন্নতি আটকাচ্ছে, তাহলে সে ভয় উচিত নয়। আর সে ভয় কিন্তু একমাত্র জয় তখনই হবে যখন আমার ভিতর থেকে পরিশোধন হবে, শান্তি আসবে, ভেতর থেকে স্বস্তি আসবে, একটা কম্পোজার। তো এটা গেল মন্ত্র চ্যান্টিং। আমরা মন্ত্র চ্যান্টিং নিয়ে আরো ডিপলি আলোচনা করব, যে গুরু বন্দনা কি, মাতৃবন্দনা কি, পিতৃবন্দনা কি, এবং নবগ্রহের কি আলাদা আলাদা মন্ত্র চ্যান্টিং আছে, মন্ত্র আছে আলাদা। দ্বিতীয় হলো যোগ, অর্থাৎ যোগাসন হিলিং। চিকিৎসা জ্যোতিষ বা মেডিকেল অ্যাস্ট্রোলজির মধ্যে মাধ্যমে যে চার্ট আমরা পাই, সেই চার্টের মাধ্যমে আমরা যেটা দেখি যে কোথা থেকে উৎপত্তি হচ্ছে সমস্যা। অষ্টম ঘর এবং ষষ্ঠ ঘর, এই দুটি ঘর, এবং দ্বাদশ ঘরেরও কিছুটা, কোথা থেকে এই দুটো ঘর হচ্ছে ক্রনিক, বিশেষ করে অষ্টম ঘর, সাথে যদি ষষ্ঠ ঘরের কোনো কানেকশন হয়, তো আমাদের কোনো ক্রনিক ডিজিজের ইন্ডিকেশন দেয়। এবং ছোটবেলা থেকে যদি দেখা যায় যে কারোর কোনো, এবং কোনো রোগের সিমটমটা ছোটবেলা থেকে দেখা যায়, এরকম নয় যে খুব বড় হয়ে গিয়ে সেটা আসছে, ছোটবেলা থেকে তার না প্যাটার্নটা তৈরি হবে যদি কোনো ক্রনিক থাকে। সেটাকে আমরা বিভিন্ন যোগাসনের মাধ্যম দিয়ে চার্টকে আগে ভালো করে নিরীক্ষণ করে, তারপর যখন আমরা প্রপার যোগাসনের মধ্যে দিয়ে আমরা যাই, তার মধ্যে দিয়ে আমরা সেই হিলিংটাকে পাই। শারীরিকভাবে ভেতর থেকে আমরা সেই পরিশোধন এবং পরিশুদ্ধতা যেটা, সেটা কিন্তু সম্ভব। 3 নম্বর হলো ডান্স হিলিং, অর্থাৎ নৃত্য হিলিং, যেটা এবং ডান্সের বিভিন্ন পোস্টার, বিভিন্ন মুদ্রা, বিভিন্ন মুভমেন্ট। এটাতে আমি জেনারেলি যেটা করি সেটা হচ্ছে ক্লোজ ইউর আইজ, মানে একেবারে ক্লোজড আইতে চোখ বন্ধ থাকবে, যেখানে কোনো জাজমেন্ট থাকবে না, এবং জাস্ট ফিল দ্য এয়ার, হাত কমপ্লিটলি স্প্রেড থাকবে, নারী পুরুষ নির্বিশেষে এটি করতে পারে। আমাদের ভেতরে জমে থাকা প্রচুর ইমোশনস থাকে, সুখ, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, কষ্ট, অনেক রকম জিনিস, প্রেম, বিরহ, তা সব কিছুকেই আমরা আমাদের হাতের মুভমেন্ট, বডি মুভমেন্ট, এটা দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি ইউনিভার্সের কাছে, নিজের কাছে। এখানে কেউ কাউকে জাজ করবে না, ডান্স ঠিক হচ্ছে কিনা না হচ্ছে কিনা সেটা নয়, এখানে কোনো নৃত্য শিক্ষা নয়। এই ডান্স হিলিং এর কথার অর্থ হচ্ছে যে বডিকে গো উইথ দ্য ফ্লো, বডিকে নিজের মতন করে মুভমেন্ট করো, নিজস্বতায় ঘোরান। আমাদের ন্যাচারাল মুভমেন্ট আছে। যখন আমরা মায়ের পেটে থাকি তখন অটোমেটিক একটা মোশনে থাকি, আমাদের বডি একটা মোশনে থাকে, তখন অটোমেটিক হাত নড়ছে, পা নড়ছে, ঠিক সেরকম
এই ডান্স মুভমেন্টটাতে আপনি আপনার সম্পূর্ণ যে আপনার অনুভূতি, উপলব্ধি, জীবন নিয়ে যাবতীয় কোনো কষ্ট, দুঃখ, ভালোবাসা, যন্ত্রণা, প্রেম, সমস্ত বের করে ডান্স হিলিংটা এইভাবে কাজ করে, যেখানে আপনি বিভিন্ন মুদ্রা, মানে যারা ধরুন ডান্স জানে তারা মুদ্রা ইউজ করতে পারে, মুদ্রাতে অনেক ভালো কাজ হয়। 4 নম্বর হলো প্রাণায়াম এবং মুদ্রা। প্রাচীন কাল থেকে প্রাণায়াম এবং মুদ্রার মাধ্যম দিয়ে বহু হিলিং করা, যেটা বেসড অন অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট। আমরা যখন জ্যোতিষের মাধ্যম দিয়ে, যেটা মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে যখন আমরা দেখি যে একটি মানুষের কোথায় সমস্যা, তখন বিভিন্ন রকম মুদ্রা, প্রাণায়াম এগুলো কাজ করে থাকে। তো পরবর্তীকালে এগুলো নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব। 5 নম্বর হলো আয়ুর্বেদ এবং ন্যাচুরোপ্যাথি। আয়ুর্বেদের খুব ডিপ রুটেড যে রিসার্চ, তার মধ্যে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে ভীষণভাবে হেল্প করে হচ্ছে চার্ট, যে হরোস্কোপ যেটা থাকে, যে কোথা থেকে সমস্যা, কিভাবে সমস্যা, তা আমরা কি করে হিল করতে পারি। বিভিন্ন জড়িবুটি, বিভিন্ন ন্যাচারাল হার্বালের মাধ্যম দিয়ে আমাদের লাইফকে আমরা সংশোধন করতে পারি, জীবনকে। এবং ন্যাচুরোপ্যাথিরও সেটা মডার্ন ওয়েতে ন্যাচুরোপ্যাথি, যেটাকে ব্যবহার করা হয় যে বিভিন্ন জিনিস যেটা কোনো রকম ম্যানমেড কেমিক্যাল নয়, যেটা ন্যাচারাল কেমিক্যাল, যেটা প্রাকৃতিক, যেটা প্রকৃতি থেকে অটোমেটিক যেটা আমরা পাচ্ছি, তা কিভাবে আমাদের শরীরকে হিল করতে সাহায্য করবে, যেটা ভেতর থেকে, নট বাইরে থেকে। 6 নম্বর হলো ক্রিস্টাল হিলিং এবং জেমস্টোন হিলিং। ক্রিস্টাল হিলিং বিভিন্ন রকম চাপে তাপে তৈরি হওয়া, মাটির তলায় তৈরি হওয়া, পাথরের তলায় তৈরি হওয়া বিভিন্ন রকম, যাদের মধ্যে সেই কেমিক্যাল যে প্রাকৃতিক উপাদান রয়েছে, তার মাধ্যম দিয়ে আমরা হিল হতে পারি। সেটা অ্যানশিয়েন্ট পিরিয়ড থেকে হয়ে আসছে, এবং সেটা এক জলের তলায় চাপে তাপে হতে পারে, জলের তলায় বিভিন্ন ফরমেশনের মাধ্যম দিয়ে হতে পারে, এবং তার উপাদান সে নিয়ে আসছে, তার গুণ সে নিয়ে আসছে। জেমস্টোনও ঠিক তাই, সেটা আয়ুর্বেদেও ব্যবহৃত হয় বিভিন্ন রকম, যেরকম ধরুন পোখরাজ, কোরালস, যেমন হীরা, এগুলো বিভিন্ন রকম, আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। জেমস্টোনও খুব ভালো কাজ করে হিলিংয়ে। অর্থাৎ ক্রিস্টাল, বিভিন্ন রকম ক্রিস্টালের যে গুণ, সেই গুণ যদি আমি পরিমাপ করি জেমস্টোনের সাথে, জেমস্টোন অনেক বেশি পরিমাণে কাজ করে, আর ক্রিস্টাল কম পরিমাণে কাজ করে, কিন্তু তার যে ব্যাপকতাও কিন্তু মারাত্মক। এরকম নয় যে সেটা কাজ হবে না, কিন্তু তাতে অনেক কিছু নিয়ম কানুন মানতে হয়। এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীকালে আলোচনা করব। 7 নম্বর হচ্ছে প্রাণিক হিলিং। প্রাণিক হিলিং, সেখানে বিভিন্ন প্রসেসের মাধ্যম দিয়ে আমাদের অরা ক্লেন্সিং এর কথা বলা আছে। এনার্জি হ্যাজ কনসিয়াসনেস। তো এনার্জির, আমাদের প্রত্যেকটা এনার্জির একটা কনসিয়াসনেস আছে। আমরা কি ইন্টেনশন দিয়ে হিল করছি, ইন্টেনশনটা কি মানুষের, সেই জায়গা থেকে চেঞ্জ হয়, এবং ভেতর থেকে পরিশোধন, এবং বাইরে থেকে অরা ক্লেন্সিং, যেটা মানসিক যে বডি, যেটা মনের যে বডি, সেটাকে পিউরিফাই করা হয়। সেখানে প্রথমে স্ক্যানিং হয়, ক্লেন্সিং হয়, তারপর এনার্জাইজ হয়, স্টেবিলাইজ করা হয়, বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রাণিক হিলিং হয়। এটি একটি বিশেষ এবং ব্যাপক বিষয়, এবং ভীষণ ভালো এতে রেজাল্ট পাওয়া যায়। 8 নম্বর হচ্ছে মেডিটেশন। মেডিটেশনের বহু ধরন আছে। উদ্দেশ্য এক, যে আমার যা ইন্টেনশন, এবং তার মাধ্যম দিয়ে, সেই ইন্টেনশনের মাধ্যম দিয়ে, আমার ইচ্ছার মাধ্যম দিয়ে, যাতে আমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে বিশাল শক্তি, তার সাথে যেন নিজেকে মার্জ করতে পারি, তার সঙ্গে যেন আমি মিলিত হতে পারি। আমি অতি সূক্ষ্ম শক্তি, আমি যেন বড় শক্তির সঙ্গে মার্জ করার ক্ষমতা রাখি। মেডিটেশনের মাধ্যম দিয়ে প্রচুর ভালো ভালো হিলিং হয়। মেডিটেশন নিজে ইটস এ ভেরি গুড হিলিং প্রসেস। তো অবশ্যই এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীকালে আলোচনা করব। আজকে এতটুকুনি। সকলের জন্য প্রার্থনা রইল, সকলে যেন খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে।